আজকে বানাচ্ছি পেঁপের শাক, মানে পেঁপে দিয়ে একটা রেসিপি বানাবো। আমরা পেঁপে এইভাবে বানালে পেঁপের শাক বলি, তোমরা কে কী বলো অবশ্যই জানাবে। আমি তার জন্য এখানে একটা বড় পেঁপে নিয়েছি, নিয়ে ভালো করে কেটে আর জলে দিয়ে রেখেছি। এখন জল থেকে সব ভালো করে ধুয়ে তুলে নেব। স্ক্যাপারের মধ্যে আমি পেঁপেটা এখন ঘষে নেব। পেঁপেটা স্ক্যাপারে ঘষে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখতে, আর অনেকটা হয়েছে। আর ওই স্ক্যাপারের মধ্যে অল্প একটু আদাও কুড়িয়ে রেখে দিয়েছি। থেকে নারকেল এনেছি, হাফমালা নারকেল এনেছি। এখন আমি নারকেলটা কুড়িয়ে নেব। নারকেলটা কড়া হয়ে গেছে, একটা কড়া বসিয়ে আর কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন নারকেলটা আমি ভেজে নেব, কেন আমার এতটা নারকেল লাগবে না, এর জন্য একটু ভেজে নিয়ে রেখে দেব। মানে আর অন্য অন্য কাজেতে লাগানো যাবে, এই জন্য যতটা লাগবে ততটা নিয়ে নেব, কিন্তু পুরো নারকেলটা আমি ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। এখন নারকেলটা ভেজে তুলে নিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে 1 চামচ আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি, ছোটো চামচের 1 চামচ। এখন ফোড়নে একটু তেজপাতা আর অল্প একটুখানি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। আর আদাটা কুড়িয়ে রেখেছিলাম, আদাটাও দিয়ে দিলাম। একটু জল দেবো করে আমি ভিজে নিলাম। এখন আমি পেঁপেটা দিয়ে দেবো, মতো লবণ দিয়ে দিচ্ছি। আর ভাজা ছোলা আর বাদাম বাজার দিয়ে কিনে নিয়েছিলাম আমি, আর ছোলা আর বাদামটা এখন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিচ্ছি। পর ঢাকাটা খুলে দিয়েছি, দেখো কতটুকু হয়ে এসছে। আর এখানে নিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর ধনের গুঁড়ো 1/2 চামচ, আর অর্ধেক কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যেমন শুকনো শুকনো লাগছে। এখানে একটুখানি সামান্য একটু গরম জল দেবো, একটু গরম জল দিয়েছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢেকে দেবো। পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, আর আমি এখন অর্ধেক টমেটো আমি কুচিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর ভেজে রাখা নারকেলটা আমি এখন দিয়ে দেবো। পেঁপে প্রায় ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে, আমি পুরো নারকেলটা দিলাম না, অল্প নারকেল দিলাম। নারকেলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আর একটু শুকিয়ে নেব, মানে একদম শুকনো শুকনো হবে। পেঁপের শাক পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে, আর খেতেও খুব স্বাদ হয়। আমি নামিয়ে সামান্য একটু ঘি ছড়িয়ে দেব, দারুণ টেস্ট হয়। আর এই ভাত রুটি সবার সঙ্গেই খাওয়া যায়। আর দেখো কতটা পেঁপে ছিল, একদম অল্প হয়ে গেছে, আর খুব ভালোভাবে সিদ্ধও হয়েছে। পেঁপের শাকটা আমি নামিয়ে নিয়েছি, আর একটু ঘি দিয়ে দিচ্ছি, দারুণ গন্ধ বেরোচ্ছে, ঘিটাও খুব ভালো ঘি। এইভাবে যদি রান্না করা যায় দারুণ খেতে লাগে। কিন্তু আমরা পেঁপে এইভাবে যদি পেঁপে রান্না করি, আমরা সেটাকে পেঁপের শাক বলি। অনেকে অনেক রকম বলে, কিন্তু আমরা পেঁপের শাক বলি এটা।